হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখানে আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো যাই হোক, নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার গ্যাসের ওপরে একটা কড়াই দিয়ে, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। তারপরে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি মাছটা এখানে দিয়ে দিয়েছি। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিলাম। আমি সব কটা মাছ একসাথে দিয়ে না ভাজতে পারি না, ওর জন্য একটা একটা করে ভাজলাম। মানে সব কটা একসাথে করে দিলে না ভেঙে যায়। তার থেকে ভালো একটা একটা করেই ভাজি, বেশি তো মাছ নেই এখানে। আমার বাড়িটা না একদম রাস্তার ধারে, ঠিক করে যে ভয়েস দেবো তার উপায় নেই। মানে এখান থেকে আওয়াজ হয়ে যাচ্ছে, এদিক থেকে আওয়াজ হয়ে যাচ্ছে। যাই হোক, মাছটা আমার ভাজা হয়েই এসছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার আমি তুলে নিলাম। দেখো ঠিক করে উঠতেই চাইছিল না, এবার তুলে নিলাম। এখানে রেখে দেবো। এরপরে আমি আবারও একটা মাছ দিয়ে দেবো। যাই হোক, মাছটা ভাজা হয়ে যাক। মানে সব কটা মাছ আমি ভেজে নিয়েছি এখানে। এবার তেলের ওপরে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা, জাস্ট অল্প পরিমাণে। এবার এটা একটুখানি ভাজা হবে। এবার মোটামুটি একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে এইসব দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে আমি হলুদটাও দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। মশলাটা মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি হবে। যাই হোক, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। মানে সর্ষে বাটা দিয়ে মাছ কিন্তু ভীষণ ভালো লাগে। তো সর্ষেটা দিয়ে একটুখানি 1 মিনিট মতো বেশ মানে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে। যাই হোক, জল দিয়ে দিলাম এখানে। আমি কিন্তু এখনো নুন দিইনি। এবার নুনটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দিতে হবে মাছটাকে। যাই হোক, তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মাছের ঝোলটা খুব ফুটে গেছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। এবার আস্তে আস্তে এরকম হয়ে যাবে। আমি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে গোটা গোটা। এরপরে আমি মাছও দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলে ভালো হয় আর কি। তো দেখো ফাইনালি আমি মাছটা নামিয়ে নিয়েছি। অনেকটা লং হয়ে যাবে বলে একটু স্কিপ করে দেখাচ্ছি। এই দেখো এরকম হয়েছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।